গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 6টা, আর আজকে হচ্ছে শনিবার। তো এখন থেকে তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করছি। আশা করছি ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। তো সকাল থেকে নিয়ে সন্ধে পর্যন্ত আমি যতটা পারবো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব। আর অন্য দিনগুলোর তুলনায় এখন থেকে তোমাদের সঙ্গে ভিডিওগুলো একটু ছোটোর মধ্যেই শেয়ার করার চেষ্টা করব। কারণ সংসারের কাজকর্মর সাথে সাথে ভিডিও, আবার তার সাথে ছেলে মেয়েরও পড়াশোনা দেখাশোনা সব কিছু যেহেতু করতে হয়। আর তোমরা তো দেখতেই পাচ্ছ এখনকার ওয়েদারটাও তেমন একটা ভালো নেই, আর খুব বড় ভিডিও করলে তোমাদেরও জানি দেখতে খুবই অসুবিধা হয়। তো সেই কারণেই যতটা পারবো ছোটোর মধ্যেই এখন প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে, আর তোমরা অবশ্যই আমার পাশে থেকো, এটাই তোমাদেরকে রিকোয়েস্ট করব। তো ঘুম থেকে উঠেই সকালবেলা আগে মেন গেটের দরজা খুলে তারপরে যে কটা এঁটো থালা বাসন ছিল সেগুলোকে বার করে দিলাম। আর তারপরে কিচেনটা আগে ভালো করে পরিষ্কার করে নেব। তারপরে বাইরের যা বাসি কাজকর্ম আছে সেগুলো এক এক করে সারবো। তো আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছো, তো তাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব যে ভিডিওটা যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর একটা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না যে ভিডিওটা কেমন লাগলো। তো গ্যাসের সমস্যাটা তো এখনও মেটেনি, কারণ আমি তো গ্যাসের ওভেনটা নিয়ে এখনও যাইনি, তবে 2-1 দিনের মধ্যে যাওয়ার অবশ্যই চেষ্টা করব। কারণ একটা ওভেনই চলছে, দ্বিতীয় ওভেনটা চলছে না, আর একটা ওভেনে কাজ করতে অনেকটাই অসুবিধা হচ্ছে। তো ছেলে মেয়ে সোমবার দিনকে স্কুলে যাবে, চেষ্টা করব স্কুলে পাঠানোর পরে আমি গ্যাসের ওভেনটা নিয়ে অফিসে দিয়ে আসার। কারণ অফিসে যখন ঠিক হয়ে যাবে তখন বাইরে কোথাও দেব না। আগের দিন তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা তো জানোই যে আগের দিনকে রাখি পূর্ণিমার জন্য বাবার বাড়িতে গেছিলাম। তো রাত্রিবেলা তো কিছু রান্নাবান্না করিনি, দুপুরবেলায় আমরা যা খাওয়া দাওয়া করেছিলাম, আর সেরকম বেশি থালা বাসনও কিছু ছিল না। কিন্তু কালকে দুপুরের দিকে তেমন একটা থালা বাসন কিছু মাজা হয়নি, 2-4টে থালা বাসন ছিল। আর আজকাল কি বলো তো, ওয়েদারটা যেহেতু মেঘলা, তো বৃষ্টি হলে আর ঠান্ডা ওয়েদার থাকলে না একবার শুয়ে পড়লে আর ঘুম ভাঙতে চায় না। আর ঘরের ভিতরে পাখা চালিয়ে শুলে দেখবে বাইরের আওয়াজও কিন্তু তেমন একটা আসে না। আর আমাদের তো টাইম টু টাইম জল, কলে সবসময় জল থাকে না। তো সেই কারণেই আমি বিকালের দিকে কালকে আর থালা বাসন ধুইনি। তো সেই থালা বাসনগুলোকেই বার করে রাখলাম, কারণ কলতলাতে রাখলে পরে আমাদের সুজি এঁঠো থালা বাসনে মুখ দেবে, সেটা তো ভালো দেখায় না। তো ওই জন্য আমি বেসিনেই সবসময় থালা বাসনগুলো রাখার চেষ্টা করি। আর যেগুলো ভারী থালা বাসন হয়ে যায় সেগুলো হয়তো কলতলায় নামিয়ে দিই। তো বেসিনটাকেও ভালো করে মেজে নিলাম। এরকমই যতবার জল আসে কলে ততবারই কিন্তু আমি বেসিনটাকে একবার করে মেজে নিই, কারণ আমাদের এখানে জলের খুব আয়রন, তো সেই কারণে কিন্তু জলের দাগ হয়ে যায়। ওই জন্য বারবার করে বেসিনটাকে না মাজলে মনে হবে যেন অনেক দিন বেসিন পরিষ্কার করা বা মাজা হয়নি। আর একটা জিনিস ভিডিওটা এডিট করতে করতে আমি দেখলাম যে আমার নাইটিটা একটু ছেঁড়া, তো প্লিজ কেউ কিছু মনে করো না। তো কালকে রাত্রিবেলা সুজি আমার পিঠের উপরে খেলা করছিল, বারবার করে আমাকে ডাকছিল হাত দিয়ে, তো তখন ওর হাতে লেগে ছিঁড়ে গেছে। তো যেহেতু রাতে পড়েছিলাম, তো সেই জন্য মর্নিংয়ে তো এখনও চেঞ্জ করিনি, তো সেই জন্য পেছন থেকে ওটা একটু ছেঁড়া দেখাচ্ছে। তোমরা প্লিজ কেউ ওটা অতটা কিছু মাইন্ড করো না, ওটা একটু ইগনোর করো। জানি তোমাদের প্রত্যেকেরই চোখে পড়েছে, না পড়ার কিছু নেই, তো সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই যেহেতু আগেই ঘরের বাইরে বেরিয়ে গেছি, তো আজকে থাইরয়েডের ওষুধটা খেতে ভুলে গেছি। সকালে ঘুম থেকে উঠেই যদি বিছানার মধ্যেই ওষুধটা খেয়ে নেওয়া হয় তাহলে খুব ভালো, জানো তো। এখন 7টা বাজে, এখন আমার মনে পড়েছে যদি আমি 6টার সময় খেয়ে নিতাম তাহলে এখন 7টার সময় আমি ফ্রেশ হয়ে একবারে কিন্তু খাবার খেতে পারতাম। তো এখন আর হবে না, আরও 1 ঘন্টা অপেক্ষা করতে হবে, কারণ থাইরয়েডের ওষুধ খেয়ে সঙ্গে সঙ্গে কোনো কিছু খাওয়া যায় না। তো ডাক্তারে বলে আধ ঘন্টা পরে খেলেও হয়, কিন্তু আমি 1 ঘন্টা পরেই খাই। তো বেশি করে জল খেয়ে তারপর আমি ওষুধটা খেয়ে আবারও একটু বেশি করে জল খেয়ে নিলাম, কারণ খুবই খিদে পেয়েছে। কাজকর্ম করতে করতে খিদে তো পেয়েই যায়, তাই না। তো কর্কেটের ঘরটা পরিষ্কার টরিষ্কার সব করে নিয়েছি। এখন এই ঘরটাতে তো মশারি তোলা হয়নি, পুচকুসোনা শুভ ঘুমাচ্ছে। আজকে যেহেতু শনিবার ওদের স্কুল ছুটি, আর ওরা তো মানডে থেকে স্কুলে যাবে। আর সুজি দেখো আমার পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে, ও এরকমটাই আমার পিছনে পিছনেই কিন্তু ঘুরে বেড়ায়। ও দেখছে আমি বাড়িতে কাজ করছি, তাও আমার পিছু পিছু ঘুরে বেড়াবে। ও একটু শোবেও না, আর আমার থেকে একদমই দূরে কোথাও যাবে না। যতক্ষণ আমি কাজ করব বাড়িতে, যতক্ষণ আমি যেখানে যাব সেখানেই আমার পিছু পিছু যাবে। আর এই যে 2 ভাই বোন ঘুমাচ্ছে, জানলা দরজা সব কিছু যেহেতু খোলা, তো সেহেতু বাইরের থেকে একটু ঠান্ডা হাওয়া আসছে। আর তার সাথে তো
সিলিং ফ্যানের হাওয়া আছেই, ওই জন্য দুজনা মিলে ভোরবেলার দিকে চাদর ঢাকা নিয়ে নিয়েছে। আর আমি তো আগেই উঠে পড়ি, ওরা পরে ওঠে, ওদেরকে কিছুক্ষণ পরে ডাকবো, তারপরে উঠাবো। আর এই দেখো সুজিকে, ও একটু সুযোগ পেলেই আমাকে বসতে দাঁড়াতে দেখলেই গায়ে উঠবে, কোলে বসবে, এগুলোই করে। তো চলো এবার বাকি কাজকর্মগুলো করি। শুভ পুচকুসোনাকে ডেকে দিলাম, আর এখন আমাদের জন্য ছাতুর শরবত করব। তো সবার আগে সুজির জন্য করব। ওকে ছাতুর শরবতের মধ্যে খালি ছাতু আর জল এগুলোই মিক্স করে দিই, আর আমাদের তো তার মধ্যে চিনি দিই। অনেকে বলে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে নাকি খুব ভালো লাগে। অনেক দিন ধরে ভাবছি খাবো, কিন্তু কখনো বানানোই হয় না। কালকে সানডে, কালকে সকালবেলার দিকে দেখব, ইউটিউবে ভিডিও দেখে কি দিতে হয় সেটা দেখে আমি কালকে ছাতুর শরবত ওইভাবেই বানিয়ে দেখব। তবে পুচকুসোনা শুভ খাবে বলে মনে হয় না, আমি শুধু নিজের জন্যই বানাবো। তো এখন সবার আগে সুজিরটা করে দিচ্ছি, এরপরে পুচকুসোনা শুভ আর আমার জন্য একসাথে বাটিতে গুলিয়ে তারপর ঢেলে নেব, যেরকমভাবে আমি ছাতুর শরবত বানাই। তো চলো সুজিকে দিয়ে আসি, তারপর আমাদেরটা রেডি করব। আমাদের সুজি কিন্তু ছাতুর শরবতটা খেতে বেশ ভালোবাসে। ওকে প্রত্যেক দিন সকালবেলা দিলে এই একটা জিনিস, ও কিন্তু পেট ভরে সকাল সকাল খেয়ে নেয়। তাহলে খুব সকালে কিন্তু ওকে অন্য কিছু খাবার বানিয়ে দেওয়ার আমার কিন্তু চিন্তা থাকে না। কিন্তু যে কোনো খাবার ও খেলে পরে কিছুটা খেয়ে তারপরে আবার কিছুক্ষণ ঘুরে ফিরে এসে তারপরে খায়। মানে ওই যে অনেকে আছে না, পেট ভরে একদম টুবু করে খাবার খেয়ে নেয়, তো সেরকমটা আমরাও পারি না, আবার সুজিও পারে না। মানে ও একদমই বলতে গেলে আমাদের মতনই হয়েছে। তো যাই হোক, গ্যাসের ওভেনের যেই ছিকগুলো, তো ঝিকগুলোকে লাগিয়ে দিলাম। আর তারপরে এই যে মাছ নিয়েছি, আজকে 750 মতন রুই মাছ নিয়েছি। তবে মাছটা আজকে বানাবো না, আজকে মাছটাকে ধুয়ে নুন হলুদ দিয়ে রেখে দেবো ডিপ ফ্রিজে, কালকে মাছটা বানাবো। আর এখানে ছাতুর শরবত আমাদের জন্যও করে নিচ্ছি। মাছটা না বানানোর কারণ হচ্ছে, কালকে মা আমাকে 2টো ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে রান্না করে পাঠিয়েছিল, তোমাদেরকে দেখিয়েছে আগের দিনের ব্লগে তোমরা যারা দেখেছো। আর পুচকুসোনা কালকে ডিম খায়নি, ও শুধুমাত্র ঘি দিয়ে ভাত খেয়েছে, আর তার সাথে আলু ঝোল দিয়ে খেয়েছে। ডিমটা খায়নি বলে ডিম আর ঝোল আলু রয়েছে, তো সেই জন্য সেটা দিয়ে হয়ে যাবে। আর সর্ষে ইলিশ দিয়ে আমাদের দুপুরবেলা খাওয়া হয়ে যাবে। তাই আজকে এই মাছটা নিয়ে রেখেছি, কিন্তু আজকে আর মাছ করব না, কালকে সানডে, কালকে মাছ করব। আমরা যেহেতু প্রত্যেক স্যাটারডে কিংবা সানডেতে মাংস খাই, তো বাবার বাড়িতে তো আগের দিন মাংস খাওয়া হয়েই গেছে, তো একদিন পরেই মাংস আর ভালো লাগবে না। তো ওই জন্য রুই মাছটা নিয়ে রাখলাম, বাড়িতেই দিতে আসে, তো কাল তো নিতেই হতো, সেখানে আজকে নিয়ে নিলাম, নিয়ে ফ্রিজের মধ্যে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, কালকে রান্না করব। কালকে যা কিছু সদাই বাজার করেছিলাম একদম রাতের দিকে করেছি, তোমাদেরকে কিছু দেখাতে পারিনি, বলেছিলাম আজকে ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব। তো সকাল সকাল ব্যাগটা খুলছি, কারণ আলু পেঁয়াজও আছে তো ওর নিচে, সারা রাত ছিল পাকা ঘরে ফ্যানের নিচে, কোনো অসুবিধা হয়নি। কিন্তু এখন যদি না বার করি তাহলে হয়তো আলু পেঁয়াজগুলোর জন্য জিনিসগুলোও খারাপ হয়ে যেতে পারে, আবার আলু পেঁয়াজগুলোও নষ্ট হয়ে যেতে পারে। তাই চলো এক এক করে জিনিসগুলো সব দেখিয়ে দিই। আর হ্যাঁ, আমি কিন্তু বাসি কাজকর্ম সব কিছু সেরে স্নান করে পুজো দিয়ে দিয়েছি, তারপরে তোমাদের জিনিসগুলো দেখাচ্ছি। তো আমি মুদিখানা দোকান থেকে প্রত্যেক মাসেই 15 থেকে 20 দিনের মতন করে জিনিস তুলে নিয়ে আসি, তারপরে আবার যখন দরকার পড়ে তখন আবার তুলি। যদি কিছু জিনিস দরকার না পড়ে তাহলে কিন্তু আমি আর নিই না। তো এবার কিন্তু আমি এমনভাবে জিনিস তুলেছি যাতে আমাদের 15 দিন 20 দিনের মতনই যায়, তার বেশি যেন একদমই না যায়। আর যেটুকু যা থাকবে সেটুকুর সাথে আমাদের আবার নতুন করে শেষের দিকে মাল আসবে। তো আমি কি মালপত্র নিয়েছি একবার তোমাদেরকে বলে দিই। 1 প্যাকেট সর্ষের তেল, 1 প্যাকেট রিফাইন্ড তেল, একটা মেরি বিস্কুটের প্যাকেট, একটা হরলিক্স বিস্কুটের প্যাকেট, 2টো ছোলা ছাতু, একটা ব্যাট আর হার্ড পাঁপড় যেগুলো হয় সেই পাঁপড় মিক্স করা, একটা গোল পাঁপড়, একটা চানাচুরের প্যাকেট, তার সাথে রয়েছে 5টা বড় ম্যাগির প্যাকেট। ছোট আনাটা লস, তাই আমি বড়টাই আনি। আমার যেহেতু 2টো ছেলে মেয়ে, একটা করে প্যাকেট রান্না করলেও কিন্তু দুজনের ভালোভাবে হয়ে যায়। তারপরে আছে হলুদ জিরের প্যাকেট, আর বাসন মাজার যেই বিমবারগুলো হয় আমি ছোটোগুলো আনি না, তাতে আমাদের পত্তা হয় না, আমি বড় কোটো ছাড়া নিয়ে আসি প্যাকিং করা, কোটোর মধ্যে আমি বসিয়ে নিই, তার মধ্যে স্কচ ব্রাইট থাকে। আর এবার এক্সট্রা আমি নেটের স্কচ ব্রাইট আর ব্ল্যাক কালারের যে স্কচ ব্রাইটগুলোতে মানে কড়াই টড়াই মাজতে সুবিধা হয় সেগুলো আমি প্রথমবার নিলাম, আগে কখনো নিইনি। তার সাথে আছে 1 প্যাকেট আটা, 1 প্যাকেট ময়দা আর 1 প্যাকেট সার্ফের গুঁড়ো। তো আমাদের লিকুইডটা শেষ হয়ে গেছে, যেটা আমি ওয়াশিং মেশিনে ব্যবহার করি, তাই এবার সার্ফটা নিলাম। লিকুইডটা অনলাইনে অর্ডার করতে হবে,
কিছুদিন পর অর্ডার করব, যেহেতু এখন টাকা পয়সাটা একটু বুঝে সুঝে চালাতে হবে সেই কারণে। আর আছে 1 কেজি চিনি, আর ব্যাগের মধ্যে রয়েছে 2 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ। এই আমি সদাই বাজার করেছি, তার মধ্যে কিছু জিনিস তো আমার ঘরেই আছে, যার জন্য আর বাকি জিনিসগুলো কেনাকাটি করতে হয়নি। এবার আমি তোমাদেরকে বলি যে আমি একদম হাতে গোনা কম জিনিসপত্র মুদিখানা দোকান থেকে কেন তুলেছি। তো আমাদের বাড়িতে আমরা মাত্র 3টে মানুষ। আমরা তো কোনোদিনও সেরকমভাবে নিরামিষ খাই না। সত্যি কথা বলতে আমি যখন থেকে এই বাড়িতে থাকা শুরু করেছি বা মুম্বাইয়ে থাকতেও আমি কিন্তু কখনো ফিক্স দিন হিসেবে নিরামিষ খাইনি। তো আমাদের যেহেতু নিরামিষ খাওয়া হয় না, তো সব কিছুই জানো যে আমিষ। যদি একদিন নিরামিষ খাই কোনো কারণে, তাহলে দোকান থেকে নুন হলুদ টুকটাক জিনিস নিয়ে আসলে কিন্তু একটা দিন নিরামিষ খেয়ে চলে যায়। সেটা সবাই করতে পারে, অল্প করে জিনিস কিনে নিয়ে এসে মেজে ঘষে একটা দিন চালিয়ে নিতে পারে। কিন্তু সামনেই যেহেতু আমাদের বাড়িতে পুজো, আর আমরা যেহেতু নিরামিষ খাই না, তো সবই আমাদের কিন্তু এক প্রকার দেখতে গেলে নাড়াঘাটা, সবই আমিষ। মাছ মাংস ডিম সব কিছু খাওয়া ছোঁয়া এগুলো হয়ে যায়। তো ওই জন্য আমি ঠিক করি যে প্রত্যেক বছর পুজোর একদিন আগের থেকে আমরা নিরামিষ খাওয়া শুরু করব। আর ঠিক একদিন আগের থেকে আমরা এক্সট্রা যে মালপত্র লাগবে পুজোর সময়, তো সেই জিনিসগুলো আমরা তখনই কেনাকাটি করব। তাই জন্য পুজো যখনই পড়ুক না কেন, তখনই কিন্তু পুজোর আগের দিন পর্যন্ত যা কিছু মালপত্র থাকে সব কিছু শেষ করে তারপরে কিন্তু নতুন করে মালপত্র তুলি। আর যদি কিছু থেকে যায় তাহলে সেগুলো আলাদা করে রেখে দিই। তো এই কারণে এই মাসে কিন্তু একদমই কম মালপত্র তুলেছি। আবার এটাকে কম বলাও ভুল, কারণ অভাবের সংসারে আর কম মানুষ যেই পরিবারে আছে সেই পরিবারে কিন্তু এই মালপত্রতেও একটা মাস চলে যায়। তো আমিও কিন্তু সেটাই হিসাব করে তুলেছি। কিছু জিনিস আলাদা করে রাখার চেষ্টা করব ভেবেছিলাম, কিন্তু থাক, আলাদা করে রেখে লাভ নেই, কারণ আমাদের তো পুজোটা পার হলে আবার তো লাগবেই। আলাদা করে যদি ড্রামের মধ্যে ভরে আমরা পাকা ঘরে রেখে দিই তাহলেও কিন্তু এই বছর আর অসুবিধা হবে না, কারণ এই বছর আমাদের 2টো ঘর। এর আগে তো একটা ঘর ছিল, খুব অসুবিধা হতো। তো এটাই হচ্ছে কারণ জিনিসপত্র অল্প করে তোলার। আর এক্সট্রা যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু আমি হলুদ রঙের ড্রামটায় আর সাদা রঙের এই ছোটো কৌটোটার মধ্যে রাখি, কারণ আমাদের ঘরে জায়গা যেহেতু কম, তো ওই জন্য আমি কিন্তু বেশি কৌটো করতে পারি না। আমার যতটুকু কৌটোর প্রয়োজন আমি ততটুকুই কিন্তু কিচেনে রাখি। আর কিছু কৌটো আছে যেগুলো বিস্কুট থাকে বা এক্সট্রা ডাল থাকে, চিনি থাকে, সেগুলো একমাত্র আমাদের কর্কেটের ঘরে টেবিলের ভেতরে আমি রাখি, কারণ আমাদের এই ঘরে কিন্তু ইঁদুরের খুব উৎপাত। যে কোনো কৌটোতেও রাখলে কিন্তু কৌটো ওরা কেটে ফেলে, সেই জন্য আমি এই ডাব্বাগুলোর ভেতরে ভালো করে জিনিসগুলোকে ভরে রাখি। আর এইভাবে যদি কৌটোর মধ্যে রেখে দেওয়া হয় বড় কোনো ডাব্বার ভেতরে, তাহলে কিন্তু জিনিসগুলো নষ্টও হয় না। আর মাসের শেষে যখন তোমরা একটা কৌটো খুলেই দেখবে, তখন কিন্তু সব জিনিসগুলো দেখতে পারবে যে কোন জিনিসটা আছে আর কোন জিনিসটা নেই। তো বড় বড় জিনিসগুলো, বড় প্যাকেটগুলো আমি হলুদ রঙের ডাব্বাটার মধ্যে রাখি, আর যেগুলো দেখি ছোট প্যাকেট প্রত্যেক সময় আমার ইউজ করতে লাগে, তো সেইগুলোকে আমি ওই সাদা কৌটোটার মধ্যে রাখি। তবে আরেকটা বালতি হলে, ড্রাম হলে ভালো হয়, কারণ ছোট জিনিসের মধ্যে মানে ছোট জায়গার মধ্যে রাখতে একটু অসুবিধা হয়ে যায় মাঝে মাঝে। তো পারলে আমি ছোট সাদা ডাব্বাটার বদলে আরেকটা বড় এরকম বাস্কেট কিনে নেব, তাতে আমার খুব সুবিধা হবে। আর প্যাকেট থেকে যখনই জিনিস বার করি তারপরে কিন্তু গার্ডার দিয়ে প্যাকেটের মুখগুলোকে এইভাবে ঠিক বেঁধে রেখে দিই। কালকে যেহেতু রাত্রিবেলা মা পায়েস পাঠিয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম আগের দিনের ব্লগে, তো সেই পায়েসটার থেকে আমরা 3জন মিলে এখন ভাগ করে সকালবেলা খাবো। তো পুচকুসোনা শুভ মুড়ি খুব একটা পছন্দ করে না, বা ওদের মুড়ি খুব একটা ভালো লাগে না, তো ওই জন্য ওদেরকে শুধু পায়েস দিলাম বাটিতে, আর আমি অল্প করে মুড়ির সাথে পায়েস আর মিষ্টি নিয়ে নিলাম। তো এইটাই হচ্ছে এখন সকালে আমাদের ব্রেকফাস্ট। আমরা সকালবেলার দিকে মুড়ি পায়েস এগুলোই কিন্তু খাওয়া দাওয়া করলাম। আর দুপুরবেলার খাবার হিসেবে এখন সুজির জন্য 1 পিস মাছ আমি হলুদ দিয়ে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। তো ওকে তো সিদ্ধ ছাড়া কিছু দেওয়া যাবে না, তো ওর জন্য বেশ একটা বড় পিস দেখে মাছ আমি সিদ্ধ করে নিলাম। আর আজকে রুই মাছগুলো একটু বড় বড়ই পিস করিয়েছি, প্রত্যেক সময় ছোট ছোট পিস ভালো লাগে না, আর মাছটাও বড়ই ছিল, কালকে তোমাদেরকে সেটা দেখাবো। আর এখানে রয়েছে গরম গরম ভাত। তো সুজির জন্য এখনও ভাত বাড়িনি, ভাত উবুর দিয়েছিলাম, এখনই তুলে নিয়ে আসলাম। আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যাবে, যেহেতু আমাকে রান্না কিছুই করতে হয়নি। সুজির জন্য মাছ ফুটিয়েছি আর তার সাথে আমাদের শুধু ভাত। আর এই যে মা কালকে ইলিশ মাছ পাঠিয়েছে সর্ষে বাটা দিয়ে, তো সেটা দিয়েই হয়ে যাবে। আর পুচকুসোনা কালকে দুপুরে ডিম খায়নি,
তো ডিম আর ডিমের ঝোল রয়েছে। ও আবার সেদ্ধ ডিমটা খেতে ভালোবাসে না, যদি অমলেট করে ঝোল করতাম তাহলে হয়তো খেত। তো আমার একদমই কালকে খেয়াল ছিল না, একবেলার জন্য ডিম রান্না করছি বলে আমি ডিম সেদ্ধ করেই করে দিয়েছিলাম। তো সেই ডিমটাও যেহেতু রয়েছে, তো এই দিয়েই আমাদের দুপুরে হয়ে যাবে, আর এক্সট্রা কিছু রান্না করলাম না। তো এরপরে এখন বাজে সন্ধ্যে 6:30, সুজির জন্য একটু ছানা করে নিলাম। তো ওকে তো ডাইরেক্ট দুধ দেওয়া যায় না, তো মাঝে মাঝে ওকে সন্ধ্যেবেলার দিকে একটু ছানা দিই। তো লেবুর রস দিয়ে দুধটাকে আমি ছানা করে নিয়েছি ঘরে, আর এটাই ওকে দেব। ছানাটাকে ছাকতে হবে না, একটু টক টক ছানা হলে খেতে ভালো হবে, যেরকম টক দই সেরকম। আর আমার জন্য করব কফি, কারণ আমি তো মুদিখানা বাজারের সাথে চা আনতে ভুলে গেছি। তো কফি আছে যেহেতু ঘরে, তো কফি করে নেব। আর ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রিবেলা, তো সকালে আমরা কেউ খাইনি, সন্ধেবেলা ছোলার ছিচকি করব বলে। তো ভাবলাম এখন একটুখানি ছোলা বাদামগুলোকে সেদ্ধ করে তারপরে ছোলার ছিচকিটা করে নিই। তো সন্ধেবেলা আমাদের জন্য এই যে ছোলার ছিচকি করেছি, আর রাত্রিবেলা হবে রুটি তরকারি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও।